হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ গাইস্টার। ফ্রেন্ডস, আজকে আরও একটি মরাল স্টোরি নিয়ে হাজির হয়েছি। তো চলো আজকের স্টোরিটি পড়া যাক। তো তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ অবধি দেখবে। আশা করি এখান থেকে তোমরা কিন্তু অনেকটা ইংরেজি শিখতে পারবে, যে নতুন নতুন ভোকাব এসছে সেগুলো শিখতে পারবে, গ্রামাটিক্যাল কনসেপ্ট, ঠিক আছে। সর্বোপরি তোমাদের রিডিং স্কিল কিন্তু আস্তে আস্তে ইমপ্রুভ হবে। তো অবশ্যই কিন্তু শেষ পর্যন্ত দেখবে, এবং গল্পের শেষে একটা ভালো মরাল রয়েছে, ঠিক আছে। তো চলো দেরি না করে শুরু করা যাক। প্রথমে টাইটেলটা দেখো, দ্য পয়জনাস লেক। আচ্ছা, পয়জনাস দেখো শেষে আইওএস আছে, শেষে আইওএস সাফিক্স থাকলে কি হয়? অ্যাডজেক্টিভ, ঠিক আছে। তো পয়জনাস লেক অর্থাৎ বিষাক্ত হ্রদ, লেক মানে হচ্ছে হ্রদ, দ্য পয়জনাস লেক বিষাক্ত হ্রদ। ওকে, ওয়ান্স আপন আ টাইম, একদা এক সময়, ঠিক আছে। তো এই স্টোরির প্রথমেই দেখবি প্রায় ক্ষেত্রে ওয়ান্স অথবা ওয়ান্স আপন আ টাইম দিয়েই শুরু হয়ে থাকে। এর অর্থ কি? একদা এক সময়। দেয়ার ওয়াজ আ ভিলেজ ইন আনন্দপুর। তো আনন্দপুরে একটা ভিলেজ ছিল, গ্রাম ছিল। এখানে দেয়ার কি? ইন্ট্রোডাক্টরি দেয়ার। এ দেয়ারের কোনো অর্থ হয় না। দেয়ার ওয়াজ ছিল, এরকম অর্থ হবে। এ ভিলেজ একটা গ্রাম, সেই জন্য এর সিঙ্গুলার ফর্ম এসছে। যেহেতু এটা সিঙ্গুলার সাবজেক্ট, তার জন্য সিঙ্গুলার ভার্ব এসছে। এখানে প্লুরাল থাকলে এখানেও কিন্তু প্লুরাল ভার্ব আসতো, ঠিক আছে। দেয়ার ওয়াজ আ ভিলেজ, একটা গ্রাম ছিল, ইন আনন্দপুর। আনন্দপুর বলে একটা জায়গা, বড় জায়গা, তার ভিতরে একটা গ্রাম ছিল। আ ভেরি বিগ লেক, একটা বড়, খুব বড় হ্রদ। নামটা কি? আনন্দম। হ্রদটার নাম ছিল আনন্দম, ঠিক আছে। ওয়াজ দেয়ার অন দ্য আউটস্কার্ট অফ দ্যাট ভিলেজ। ওয়াজ দেয়ার ছিল, সেখানে ছিল। কোথায়? ওয়াজ দেয়ার, তো সেই জায়গাটায় ছিল। অন দ্য আউটস্কার্ট অফ দ্যাট ভিলেজ, ওই গ্রামের বর্ডারে। আউটস্কার্ট মানে হচ্ছে সারাউন্ডিং এরিয়া, ঠিক আছে। মনে করো একটা এরিয়া এরকম, তার আশেপাশের যে এরিয়া, আশেপাশের চৌদিকের, একে বলা হচ্ছে কি? এই আশেপাশের এরিয়াকে বলা হয় আউটস্কার্ট, ঠিক আছে। তো আমরা বর্ডারে ও বলতে পারি। তো অন দ্য আউটস্কার্ট অফ দ্যাট ভিলেজ, অর্থাৎ ওই গ্রামের বর্ডারে বা আশেপাশের এরিয়াতে, মানে আশেপাশের একটা এরিয়ায় ছিল সেই আনন্দম নামের যে হ্রদ ছিল, বড় হ্রদ, বড় একটা হ্রদ, খুব বড় একটা হ্রদ। দ্য লেক ওয়াজ অলওয়েজ ফিল্ড উইথ ফ্রেশ ক্লিয়ার ওয়াটার। তো হ্রদটা ছিল সর্বদা পরিপূর্ণ। কী দ্বারা পরিপূর্ণ? ফিল্ড উইথ ফ্রেশ ক্লিয়ার ওয়াটার। ফ্রেশ মানে এখানে অর্থ বিশুদ্ধ, বিশুদ্ধ স্বচ্ছ জল দ্বারা কিন্তু পূর্ণ ছিল। দ্য লেক ওয়াজ অলওয়েজ ফিল্ড, তো ওই লেকটা, ওই হ্রদটা সর্বদাই পরিপূর্ণ থাকতো বলতে পারি। কি দিয়ে? উইথ ফ্রেশ ক্লিয়ার ওয়াটার, অর্থাৎ বিশুদ্ধ স্বচ্ছ পরিষ্কার কি দিয়ে? জল দিয়ে। ওকে, দ্য ওয়াটার অফ দ্যাট লেক, তো ওই হ্রদের জল ওয়াজ ভেরি পয়জনাস। দেখো ওই হ্রদের জল কিন্তু খুবই কিন্তু বিষাক্ত ছিল। ওয়াজ ভেরি পয়জনাস, খুবই বিষাক্ত ছিল। হু এভার ড্রাঙ্ক, যেই পান করতো। তো এখানে ভার্বের সেকেন্ড ফর্ম। হু এভার ড্রাঙ্ক, যেই পান করতো, ইট এটা, অর্থাৎ সেই জল, অর বেদ ইন ইট, অথবা তাতে স্নান করতো। আচ্ছা, বেদ মানে হচ্ছে স্নান করা। আর এটার আবার যদি আমি নাউন ফর্ম ইউজ করি তাহলে কি বলো? বাথ, BATH, বাথ মানে স্নান, এটা নাউন ফর্ম। আর এটার হচ্ছে BATHE, বেদ হচ্ছে এটার ভার্ব ফর্ম। বেদ মানে স্নান করা, আর এটার উচ্চারণ হবে বাথ, বাথ মানে স্নান। তো যারা স্নান করতো, ইন ইট এতে, ইদার ডাইড হয় মারা যেত, আর বিকেম আনকনশাস, আর না হয় কী হয়ে যেত? অবচেতন বা সেন্সলেস বা অজ্ঞান হয়ে যেত। ওকে, তো হুএভার ড্রাঙ্ক ইট, যেই পান করতো জলটি তার থেকে, অর বেদ অথবা স্নান করতো, ইন ইট এতে, অর্থাৎ সেই পন্ডে, সেই লেকে, ইদার ডাইড হয় সে মারা যেত। ডাইড এখানে V2, বিকামের সেকেন্ড ফর্ম বিকেম। তো বিকেম আনকনশাস, আনকনশাস মানে হচ্ছে সেন্সলেস, অবচেতন। তো যেই জল পান করতো তাতে অথবা স্নান করতো, সে হয় মারা যেত, আর না হয় অবচেতন বা অজ্ঞান হয়ে যেত। নো ভিলেজার ইউজ টু ভিজিট দ্যাট লেক। নো ভিলেজার ইউজ টু ভিজিট, কোনো গ্রামবাসী কিন্তু ভিজিট করতো না, মানে সেখানে গিয়ে দেখতো না। দ্যাট লেক, সেই হ্রদটি কিন্তু সেখানে গিয়ে কেউ দেখতো না। ভিজিট করা মানে এখানে গিয়ে দেখা। তো সেই হ্রদের কাছে কেউ কিন্তু যেত না, কোনো গ্রামবাসী যেত না। ইউজ টুর ব্যবহার দেখো এখানে,
মানে পাস্টে একটা হ্যাবিট করতো, নিয়মিত করতো, এরকম বোঝাতে কিন্তু আমরা ইউজ টু এই মডাল বা সেমি মডাল ভার্বটি ইউজ করতে পারি। ইউজ টু ভিজিট অর্থাৎ ভিজিট করতো। ইট ওয়াজ বিলিভড, এখানে দেখো প্যাসিভ ভয়েস ইউজ করা হয়েছে, এর অর্থ হবে কি বিশ্বাস করা হতো বা মান্য করা হতো। ইট ওয়াজ বিলিভড, এটা ভিতরি, কি মান্য করা হতো, বিশ্বাস করা হতো, দ্যাট যে দ্য লেক ওয়াজ কাস্ট, যে হ্রদটি ছিল অভিশপ্ত। কাস্ট এখানে অ্যাডজেক্টিভ হিসাবে ইউজ করা হয়েছে। তো কি বিশ্বাস করা হতো, বিশ্বাস করা হতো যে এই হ্রদটি অভিশপ্ত, এটাই কিন্তু একটা বিশ্বাস করা হতো। বাট কিন্তু দোজ হু কেম টু দ্য ভিলেজ ফর দ্য ফার্স্ট টাইম ডিড নট নো অ্যাবাউট দ্য পয়জনাস ওয়াটার অফ দ্য লেক। বাট কিন্তু দোজ মানে ওই সমস্ত লোক বা যারা, দোজ হু কেম অর্থাৎ একসাথে আমরা বলতে পারি যারা, দোজ হু কেম অর্থাৎ যারা আসতো বা ওই সমস্ত মানুষ যারা আসতো টু দ্য ভিলেজ গ্রামে। কাম এর সেকেন্ড ফর্ম হচ্ছে কেম। ফর দ্য ফার্স্ট টাইম প্রথমবারের জন্য, যারা গ্রামে প্রথমবারের জন্য আসতো। ডিড নট নো জানতো না। অ্যাবাউট দ্য পয়জনাস ওয়াটার অফ দ্য লেক সেই হ্রদের বিষাক্ত জল সম্পর্কে জানতো না যারা প্রথমবার আসতো। ইফ দে টাচড দ্য ওয়াটার যদি তারা টাচ করতো, স্পর্শ করতো সেই জলে, দে ফেল সিরিয়াসলি ইল তারা কিন্তু পড়ে যেত, অসুস্থ হয়ে যেত। ফল ইল মানে হচ্ছে অসুস্থ হয়ে পড়া, সেকেন্ড ফর্ম হচ্ছে ফেল। দে ফেল সিরিয়াসলি ইল, সিরিয়াসলি মানে গুরুতরভাবে, তারা গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়তো। তো যদি তারা জলে স্পর্শ করতো তারা কিন্তু গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়তো। সারাউন্ডেড বাই দ্যাট লেক ওয়াজ আ ডেন্স ফরেস্ট থ্রু হুইচ দেয়ার ওয়াজ আ ওয়ে টু রিচ দ্য ভিলেজ। সারাউন্ডেড বাই মানে হচ্ছে আশেপাশে, চতুর্দিক ঘিরে বলতে পারি। দ্যাট লেক অর্থাৎ সেই হ্রদের চতুর্দিক ঘিরে ছিল আর ডেন্স ফরেস্ট একটা ঘন জঙ্গল। ডেন্স মানে ঘন, ফরেস্ট মানে হচ্ছে জঙ্গল। এখানে দেখো, এখানে কিন্তু সেন্টেন্সটা ইনভার্সন করা হয়েছে। দেখো সেন্টেন্সটা এইভাবে লেখা যেতে পারতো সাবজেক্ট আগে দিয়ে, আর ডেন্স ফরেস্ট ওয়াজ সারাউন্ডেড বাই দ্যাট লেক। ওকে, তো সারাউন্ডেড বাই দ্যাট লেক আগে আনা হয়েছে, তারপর ভার্ব, তারপর কিন্তু সাবজেক্ট আনা হয়েছে। থ্রু হুইচ মানে যার মধ্য দিয়ে, সেই জঙ্গলের মধ্য দিয়ে, দেয়ার ওয়াজ আ ওয়ে মানে রাস্তা, একটা রাস্তা ছিল। এখানে এগেন ইন্ট্রোডাক্টরি দেয়ার ওয়াজ আ ওয়ে একটা রাস্তা ছিল, টু রিচ দ্য ভিলেজ গ্রামে পৌঁছাতে বা গ্রামে পৌঁছানোর জন্য। গ্রামে পৌঁছানোর একটা পথ ছিল সেই জঙ্গলের মধ্য দিয়ে। 5 ড্যাকয়েটস, আচ্ছা ড্যাকয়েটস মানে হচ্ছে ডাকাত, লিভড বসবাস করত, ইন দ্যাট ফরেস্ট সেই জঙ্গলে, 5 জন ডাকাত সেই জঙ্গলে বসবাস করত। দ্য ক্লেভার ড্যাকয়েটস তো চালাক ডাকাতেরা, ইউজ টু কিল হত্যা করত, ইউজ টু কিল। তো এখানে কিন্তু ইউজ টু মডাল ভার্ব হিসেবে ইউজ করেছে, এটা সেকেন্ড ফর্ম নয়, ঠিক আছে। ইউজ টু এটা মডাল ভার্ব, তারপরে কিন্তু বেস ফর্ম ইউজ হয়, তোমরা জানো। তো দ্য ক্লেভার ড্যাকয়েটস ইউজ টু কিল, তো চালাক ডাকাতেরা হত্যা করত, এটাও পাস্টের হ্যাবিট উল্লেখ করছে। অ্যান্ড রব, ইউজ টু কিল অ্যান্ড ইউজ টু রব, এবং কী করতো, ডাকাতি করতো। রব মানে ছিনতাই করা, ডাকাতি করা। এনি ট্রাভেলার হু পাস থ্রু দ্যাট ফরেস্ট, যে কোনো ভ্রমণকারীকে ট্রাভেল করে তাদেরকে কী বলা হয়, ট্রাভেলার। তো যে কোনো ট্রাভেলকারী বা ভ্রমণকারী যারা হু পাস থ্রু, যারা কিন্তু সেই জঙ্গলের মধ্য দিয়ে, ফরেস্টের মধ্য দিয়ে যারাই পাস থ্রু করতো, অতিক্রম করতো, তারা কিন্তু তাদেরকে কিন্তু হত্যা করতো এবং তাদের থেকে ছিনিয়ে নিত, রব করতো, ডাকাতি করতো। ওয়ান ডে একদিন, আ ড্যাকয়েট হার্ড অ্যাবাউট দ্য পয়জনাস লেক, তো একদিন একটা ডাকাত, হার্ড হিয়ার মানে কি, হিয়ার মানে শোনা, সেকেন্ড ফর্ম হার্ড। তো একদিন একটা ডাকাত কি করেছিল, শুনতে পেয়েছিল বা এখানে বলতে পারি জানতে পেরেছিল। অ্যাবাউট দ্য পয়জনাস লেক, তো বিষাক্ত সেই হ্রদ সম্পর্কে শুনতে পেয়েছিল বা জানতে পেরেছিল, বা বলতে পারি এই কথাটা তার যখন কানে এসেছিল, হি টোল্ড ইট, সে বলেছিল, টেল মানে বলা, সেকেন্ড ফর্ম টোল্ড, সে বলেছিল এটা টু হিজ ফেলো ড্যাকয়েটস, তার অনুচর যারা ছিল, অনুচর ডাকাতদের সাথে কিন্তু এটা বলেছিল। তো তাদের মধ্যে একটা ডাকাত জানতে পেরেছিল এই সম্পর্কে, তো সেই দলে গিয়ে সবার সাথে বলে দিল, ঠিক আছে। ফেলো যারা ড্যাকয়েটস ছিল, ঠিক আছে, ফেলো ড্যাকয়েটস বলতে অনুচর, তাদের সাথে যারা ছিল,
তাদের সাথে কিন্তু বলে দিল। হিয়ারিং দ্য নিউজ অর্থাৎ সংবাদটি শুনে, হিয়ারিং দ্য নিউজ সংবাদটি শুনে, দ্য চিফ অফ দ্য ড্যাকয়েটস, তো ডাকাতদের প্রধান চিফ, গট অ্যান এভিল আইডিয়া, তো একটা খারাপ চিন্তা, খারাপ ধারণা কিন্তু পেল, খারাপ আইডিয়া পেল। গেট মানে পাওয়া, সেকেন্ড ফর্ম হচ্ছে গট। কি পেয়েছিল? একটা খারাপ আইডিয়া পেয়েছিল। হি সেড, সে বলল, টিল নাও উই হ্যাভ ইউজড গানস অ্যান্ড নাইভস টু কিল পিপল। টিল নাও মানে এখন পর্যন্ত, সো ফার, উই হ্যাভ ইউজড আমরা ব্যবহার করেছি, ইউজ মানে ব্যবহার করা, এখানে থার্ড ফর্ম ইউজ করা হয়েছে। উই হ্যাভ ইউজড আমরা ইউজ করেছি, আমরা ব্যবহার করেছি এখন পর্যন্ত, গানস বন্দুক, অ্যান্ড নাইভস KNIFE, নাইফ মানে কি? নাইফ মানে হচ্ছে ছুরি, এখানে কিন্তু প্লুরাল ফর্ম ইউজ করা হয়েছে, নাইভস অর্থাৎ ছুরিগুলো ব্যবহার করেছি, বন্দুক ছুরি ব্যবহার করেছি, টু কিল পিপল মানুষদের হত্যা করতে। এখন পর্যন্ত আমরা বন্দুক ব্যবহার করেছি, ছুরি ব্যবহার করেছি মানুষদের হত্যা করতে। বাট নাও কিন্তু এখন, এনিওয়ান হু কামস হিয়ার যেই এখানে আসে, এনিওয়ান হু যে কেউ যারা আসে এখানে, উই উড গাইড হিম টু দ্য পয়জনাস লেক আমরা গাইড করব, তাকে পরিচালনা করব সেই বিষাক্ত হ্রদের দিকে, মানে তাদেরকে বলবো যে সেই বিষাক্ত হ্রদের দিকে যাও বা সেখান থেকে জল পান করো, এরকম কিছু বলবে, আমরা কিন্তু তাদের সেদিকে গাইড করব। হি উইল হিমসেলফ ডাই সে নিজেই মারা যাবে, হি উইল হিমসেলফ ডাই সে নিজেকেই মেরে ফেলবে, বাই টাচিং দ্য ওয়াটার অর্থাৎ জল স্পর্শ করে, সে জল স্পর্শ করলে সে নিজেকেই হত্যা করবে। অ্যান্ড উই উড রব দেম এবং আমরা তাদেরকে ডাকাতি করে নেব, তাদের থেকে ছিনিয়ে নেব, রব করব তাদেরকে, উইদাউট বিইং কট ধরা পড়া ব্যতীত, মানে আমরা ধরা পড়বো না কিন্তু সে মারা যাবে, উইদাউট বিইং কট অর্থাৎ নিজেরাই ধরা পড়া ব্যতীত তাদেরকে কিন্তু রব করব বা ডাকাতি করব। সি দেখো, গড হ্যাজ হেল্পড আস সো মাচ, দেখো ঈশ্বর আমাদেরকে কতটা সাহায্য করেছে, অনেক সাহায্য করেছে। গড হ্যাজ হেল্পড আস ঈশ্বর আমাদেরকে সহায়তা করেছেন, সো মাচ খুবই বেশি। হ্যাজের সাথে ভার্বের থার্ড ফর্ম, কোন টেন্স তাহলে? এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এখানে একটা কনসেপ্ট আছে দেখো, এখানে কিন্তু এই কথাটা সে বলল অর্থাৎ সেই ডাকাতের চিফ বলল, এখান থেকে এই পর্যন্ত ইনভার্টেড কমার মধ্যে আছে, মানে এটা ডাইরেক্ট স্পিচে লেখা হয়েছে। তাহলে এখানে উড ইউজ হয়েছে কেন? উইল ইউজ হওয়ার কথা তো। এখানে উড এই জন্য ইউজ হয়েছে যেহেতু, এখানেও দেখো উড ইউজ হয়েছে, যেহেতু এটা একটা ফিউচার প্ল্যানের কথা বলা হচ্ছে এবং এটা অনিশ্চিত একটা বিষয়, হাইপোথেটিক্যাল বিষয় যেটা, সেই জন্য কিন্তু উড ইউজ হয়েছে, যেটা কিন্তু সম্পর্কিত নিশ্চিত নয়, এটা একটা প্ল্যান, ফিউচার প্ল্যান, হাইপোথেটিক্যাল মানে সেটা এখনও করেনি কিন্তু করবে, নিশ্চিত নয়, যেটা একটা প্ল্যান, ফিউচার প্ল্যান, সেই জন্য কিন্তু উড ইউজ হয়েছে, বুঝতে পেরেছো? আর না হলে কিন্তু উইল ইউজ হতো যদি হাইপোথেটিক্যাল বা ফিউচার প্ল্যান না হতো। তারপরে দেখো, অল দ্য ড্যাকয়েটস অ্যাগ্রিড টু দ্য প্ল্যান, তো সমস্ত ডাকাতেরা প্ল্যানের এই পরিকল্পনার প্রতি কিন্তু সম্মতি প্রকাশ করেছিল বা বলতে পারি সম্মত হয়েছিল। তো সমস্ত ডাকাতেরা এই প্ল্যানের প্রতি কিন্তু সম্মত হয়েছিল, অ্যাগ্রি করেছিল, সেকেন্ড ফর্ম এটা। অ্যান্ড স্টার্টেড লুটিং দ্য ট্রাভেলার্স ইন দ্যাট ওয়ে, এবং স্টার্টেড লুটিং লুট করা শুরু করতে থাকলো, ঠিক আছে? স্টার্টের সাথে ভার্বের কিন্তু আইএনজি ফর্ম বা জিরান ফর্ম ইউজ হয়ে থাকে। তো ডাকাতেরা কী করলো? শুরু করেছিল ডাকাতি করতে, লুট করতে, দ্য ট্রাভেলার্স সেই ভ্রমণকারীদের, ইন দ্যাট ওয়ে ওইভাবে, তারা কিন্তু ওইভাবে কিন্তু ডাকাতি করতে এবারে শুরু করেছিল। সুন শীঘ্রই, দ্য নিউজ অফ দ্য রবারি, এখানে দেখো অ্যান্ডটা এক্সট্রা ইউজ হয়েছে, ঠিক আছে, এটা হবে না। তো দ্য নিউজ অফ দ্য রবারি অর্থাৎ সেই ডাকাতির খবরটা, ইন দ্য ভিলেজ গ্রামের, রিচড পৌঁছালো, দ্য কিং রাজার কাছে পৌঁছালো। শীঘ্রই রবারির খবরটা পৌঁছে গেল কোথায়? অর্থাৎ গ্রামের এই রবারির খবরটা পৌঁছে গেল, রিচ হলো রাজার কাছে। হি সেন্ট হিজ মিনিস্টার, তিনি পাঠালেন, সেকেন্ড ফর্ম, এটাও কিন্তু সেকেন্ড ফর্ম ছিল, তো পাঠিয়েছিল, তিনি পাঠালেন তার মন্ত্রীকে, মন্ত্রীর নাম ছিল ভানু, টু ফাইন্ড আউট দ্য ট্রুথ, সত্যটা খুঁজে বার করতে, ফাইন্ড আউট মানে খুঁজে বের করা, সত্যটা খুঁজে বার করতে তার মিনিস্টার মন্ত্রী ভানুকে তিনি পাঠিয়েছিলেন, রাজা, এখানে তিনি বলতে রাজা। ভানু ওয়াজ ভেরি ওয়াইজ ম্যান, তো ভানু ছিল খুবই একজন ওয়াইজ মানে হচ্ছে জ্ঞানী, খুবই একজন জ্ঞানী ব্যক্তি। হি রিচড
দ্য ভিলেজ অ্যালং উইথ হিজ সোলজার্স। তো তিনি পৌঁছালেন, কোথায় পৌঁছালেন? সেই গ্রামে পৌঁছালেন। অ্যালং উইথ হিজ সোলজার, তার সেনাবাহিনীদের সাথে করে, অ্যালং উইথ মানে সাথে করে নিয়ে বলতে পারি, তার সৈন্যবাহিনীদের সাথে করে নিয়ে সেই গ্রামে পৌঁছালেন। রিচের পরে কোনো রকম প্রিপোজিশন অ্যাড হয় না, তোমরা জানো। রিচের পরে ডাইরেক্ট যেখানে পৌঁছায় সেখানে মানে সে জায়গাটা বসিয়ে দিতে হয়, নো প্রিপোজিশন, ঠিক আছে। ভানু এনকোয়ার্ড দ্য ভিলেজার্স অ্যাবাউট দ্য রবারিজ অ্যান্ড কিলিংস ইন দ্য ফরেস্ট। তো ভানু কিন্তু এনকোয়ার করলো, মানে কি জিজ্ঞাসাবাদ করলো, তদন্ত করলো, ভিলেজারদেরকে জিজ্ঞাসাবাদ করলো, গ্রামবাসীদের, অ্যাবাউট দ্য রবারিজ, তো সেই ডাকাতি সম্পর্কে এবং হত্যা সম্পর্কে, কিলিং সম্পর্কে, ইন দ্য ফরেস্ট, জঙ্গলের হত্যা এবং ডাকাতি সম্পর্কে ভানু জিজ্ঞাসা করলো, গ্রামবাসীদেরকে প্রশ্ন জিজ্ঞাসাবাদ করলো। উই ডিড নট রব অ্যান্ড কিল এনিবডি, আমরা করিনি, আমরা ডাকাতি করিনি, আমরা হত্যাও করিনি কাউকে। উই ডু নট নো, আমরা জানি না, এনিথিং, কোনো কিছুই। রিপ্লাইড দ্য ভিলেজার, ভিলেজার বা গ্রামবাসীরা উত্তর দিয়েছিল, ঠিক আছে। ইনভার্টেড কমার মধ্যে আছে এখান থেকে এই পর্যন্ত। তো ভিলেজাররা উত্তর দিয়েছিল এই কথা যে আমরা ডাকাতি করিনি, আমরা কাউকে হত্যা করিনি, এর সম্পর্কে আমরা কিছুই জানি না। হোয়াইল রিটার্নিং টু দ্য ক্যাপিটাল, আচ্ছা, হোয়াইল প্লাস ভার্বের সাথে আইএনজি এরকম যদি কোনো ফর্ম থাকে, এর অর্থ হয় কোনো কিছু করার সময় বা করতে করতে। হোয়াইল রিটার্নিং মানে ফেরার সময়। টু দ্য ক্যাপিটাল, ক্যাপিটাল মানে হচ্ছে রাজধানী। তো রাজধানী শহরে ফেরার সময় ওয়ান অফ দ্য সোলজার্স স্টপড নিয়ার দ্য পয়জনাস লেক। ওয়ান অফ দ্য সোলজার্স অর্থাৎ সৈন্যদের একজন। ওয়ান অফের পরে সবসময়ের জন্য মনে রাখবে প্লুরাল ইউজ হবে, ঠিক আছে। প্লুরাল নাউন ইউজ হবে বা প্রোনাউন ইউজ হবে, ঠিক আছে। তার মানে এদের মধ্যে একটা, কিন্তু যের জন্য যেটা ভার্ব আসবে সেটা কিন্তু সিঙ্গুলার, অবশ্যই সিঙ্গুলার হবে, ঠিক আছে। কিন্তু এখানে প্লুরাল হবে এই জন্য যে ওয়ান অফ দ্য, অর্থাৎ অনেকগুলো আছে তার মধ্যে থেকে একটা বেছে নেওয়া হচ্ছে। ওয়ান অফ দ্য সোলজার্স মানে হচ্ছে সৈন্য অনেকগুলো ছিল তাদের মধ্যে একটা সৈন্য, ঠিক আছে। ওয়ান অফ দ্য সোলজার্স স্টপড, অর্থাৎ সৈন্যগুলোর মধ্যে একজন, স্টপ মানে থামলো, ঠিক আছে। ভি টু এটা। নিয়ার দ্য পয়জনাস লেক, অর্থাৎ সেই বিষাক্ত হ্রদের কাছে, নিকটে। হি ওয়াজ ভেরি টায়ার্ড, সে অত্যন্ত টায়ার্ড ছিল, এক্সস্টেড ছিল, ক্লান্ত ছিল। অ্যান্ড ওয়ান্টেড এবং চেয়েছিল, এটাও সেকেন্ড ফর্ম। টু ড্রিঙ্ক, পান করতে, সাম ফ্রেশ ওয়াটার, কিছু বিশুদ্ধ জল, তাজা জল বলতে পারি, এখানে বিশুদ্ধ অর্থ এটা সই হবে বা ঠিক হবে। সাম ফ্রেশ ওয়াটার, কিছু শুদ্ধ জল পান করতে চেয়েছিলেন। ভানু থট ফর আ হোয়াইল, আচ্ছা, ফর আ হোয়াইল মানে কি? কিছুক্ষণের জন্য। আ হোয়াইল মানে কিছুক্ষণ অর্থে কিন্তু আ হোয়াইল শব্দটা আমরা ইউজ করতে পারি। ভানু থট, থিঙ্ক মানে কি? ভাবা, থিঙ্কের সেকেন্ড ফর্ম থট। ভানু ভাবলো, ফর আ হোয়াইল কিছুক্ষণ ভানু ভাবলো। অ্যান্ড এবং লুকড অ্যারাউন্ড টু দ্য ফরেস্ট নিয়ার দ্য লেক, এবং লুকড অ্যারাউন্ড মানে এদিকে ওদিকে তাকানো, সেকেন্ড ফর্ম এটা। তো এদিকে ওদিকে তাকালেন, টু সি দ্য ফরেস্ট অর্থাৎ জঙ্গলটাকে দেখতে, নিয়ার দ্য লেক হ্রদের নিকটে, হ্রদের নিকটে জঙ্গলটাকে দেখতে কিন্তু এদিকে ওদিকে তাকালো। হি আস্কড হিজ সোলজার টু ওয়েট, এখানে আস্ক করতো কাউকে কিছু করতে বলা, সেকেন্ড ফর্ম এটা। তো তিনি বললেন তার সোলজারকে, তার সৈন্যটিকে বললেন টু ওয়েট, অপেক্ষা করতে বললেন, মানে যাতে সে এখন জল না খায় এই জন্য কিন্তু অপেক্ষা করতে বললেন। হি দেন ইমিডিয়েটলি ওয়েন্ট ব্যাক টু দ্য ভিলেজ, তারপরে তিনি কিন্তু সঙ্গে সঙ্গেই ওয়েন্ট ব্যাক করলেন, গো ব্যাক করলেন, ফিরে গেলেন কোথায়? টু দ্য ভিলেজ, সেই গ্রামে। অ্যান্ড আস্কড দ্য ভিলেজার্স, এবং গ্রামবাসীদেরকে জিজ্ঞাসা করলেন অ্যাবাউট দ্যাট লেক, সেই হ্রদ সম্পর্কে। তো ভানু কী করেছিল? সঙ্গে সঙ্গে ইমিডিয়েটলি গো ব্যাক করলো। গো ব্যাক মানে হচ্ছে ফিরে যাওয়া, সেকেন্ড ফর্ম ইউজ হয়েছে এখানে, ওয়েন্ট ব্যাক, ফিরে গিয়েছিল টু দ্য ভিলেজ, সেই গ্রামে ফিরে গিয়েছিল। অ্যান্ড আস্কড দ্য ভিলেজার্স, এবং গ্রামবাসীদেরকে জিজ্ঞাসা করেছিল। এখানে আস্ক করতে কিন্তু জিজ্ঞাসা করা, এখানে কিন্তু কাউকে কিছু করতে বলা, এখানে জিজ্ঞাসা করা। তো গ্রামবাসীদেরকে জিজ্ঞাসা করেছিল অ্যাবাউট দ্য লেক, সেই লেক সম্পর্কে, হ্রদ সম্পর্কে। দে ইনফর্মড ভানু, তারা ইনফর্ম করেছিল, জানিয়েছিল, ইনফর্ম করা মানে জানানো, সেকেন্ড ফর্ম। ভানুকে জানিয়েছিল অ্যাবাউট দ্য পয়জনাস লেক অফ দ্যাট ভিলেজ, অফ দ্য লেক অর্থাৎ সেই হ্রদের বিষাক্ত জল, সেই হ্রদের বিষাক্ত জল সম্পর্কে। দে ইনফর্ম, তারা জানিয়েছিল ভানুকে কি সম্পর্কে? অ্যাবাউট দ্য পয়জনাস ওয়াটার অফ দ্য লেক, অর্থাৎ সেই হ্রদের বিষাক্ত জল সম্পর্কে, যে বিষাক্ত জল আছে এটা কিন্তু গ্রামবাসীরা জানিয়েছিল। দাস এইভাবে ভানু অ্যান্ড হিজ সোলজার্স ওয়ার সেভড ফ্রম ড্রিঙ্কিং দ্য পয়জনাস ওয়াটার, এইভাবে কিন্তু ভানু এবং তার সৈন্যরা কিন্তু সেভড হয়েছিল, বেঁচে গিয়েছিল, এটা অ্যাডজেক্টিভ ফর্ম। ওয়ার সেভড, বেঁচে গিয়েছিল, ফ্রম ড্রিঙ্কিং
দ্য পয়জনাস ওয়াটার, বিষাক্ত জল পান করা থেকে এইভাবে বেঁচে গিয়েছিল। দ্য সোলজার্স ওয়ার ভেরি ইমপ্রেসড উইথ ভানুস উইজডম, তো সৈন্যরা কিন্তু খুবই ইমপ্রেস হয়েছিল। এটা অ্যাডজেক্টিভ ইমপ্রেসড, পাস্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ, ঠিক আছে। তো সৈন্যরা খুবই ইমপ্রেসড হয়েছিল, মুগ্ধ হয়েছিল কিসের প্রতি? এই ভানুর জ্ঞানের প্রতি। উইজডম মানে জ্ঞান। ওয়ান এনকোয়ার, তো একজন কিন্তু এনকোয়ার করলো, জিজ্ঞাসা করেই ফেললো, স্যার হোয়াট মেড ইউ থিঙ্ক দ্যাট দ্য ওয়াটার অফ দিস লেক ওয়াজ নট ফাইন টু ড্রিঙ্ক? স্যার কি আপনাকে ভাবালো? হোয়াট মেড ইউ থিঙ্ক, কি আপনাকে ভাবিয়েছিল? মেড কিন্তু মেকের সেকেন্ড ফর্ম, যেটা এখানে পজিটিভ ভার্ব হিসেবে ইউজ হয়েছে। স্যার কি আপনাকে ভাবিয়েছিল দ্যাট যে দ্য ওয়াটার অফ দিস লেক, এই হ্রদের জল, ওয়াজ নট ফাইন টু ড্রিঙ্ক, পান করার জন্য ফাইন নয়, উপযুক্ত নয় বলতে পারি। দো ইট লুকস সো ক্লিন অ্যান্ড ফ্রেশ, যদিও দেখে মনে হচ্ছিল, জলটি দেখে মনে হচ্ছিল, লুকস দেখাচ্ছিল কেমন, সো ক্লিন খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, ফ্রেশ স্বচ্ছ, যদিও জলটি স্বচ্ছ, এত স্বচ্ছ দেখাচ্ছিল, এত ক্লিন দেখাচ্ছিল, তবুও কি আপনাকে ভাবিয়েছিল যে এই জলটা, এই হ্রদের জলটা উপযুক্ত নয় পান করার জন্য? ভানু রিপ্লাইড, ভানু উত্তর দিয়েছিল, মাই ডিয়ার ফ্রেন্ড, আমার প্রিয় বন্ধু, ইফ দিস ওয়াটার ওয়াজ সো ফ্রেশ অ্যান্ড পিওর, যদি এই জল এতটাই ফ্রেশ হয়, এতটাই পিওর শুদ্ধ হয়, দেন তাহলে হয় ডিডন্ট উই ফাইন্ড, কেন আমরা খুঁজে পাইনি, এনি ওয়ান কোনো কাউকেই, যে কোনো কাউকে, অ্যারাউন্ড ইট এর চারদিকে, অ্যারাউন্ড ইট মানে এর চারিদিকে। আমার প্রিয় বন্ধু, যদি এই জল এতটাই ফ্রেশ হয়, পিওর হয়, তাহলে কেন আমরা যে কোনো কাউকে এর চারিদিকে খুঁজে পাইনি? কেন? আই হ্যাড আন্ডারস্টুড, আমি বুঝে গিয়েছিলাম। হ্যাডের সাথে ভার্বের থার্ড ফর্ম, পাস্ট পারফেক্ট টেন্স। আমি বুঝে গিয়েছিলাম, বুঝতে পেরেছিলাম, দ্যাট যে সাম ড্যাকয়েটস ওয়ার আস্কিং দ্য নিউ ভিজিটার টু ড্রিঙ্ক ওয়াটার ফ্রম দ্য পয়জনাস লেক, তো কিছু ডাকাতেরা বলছিল, এখানে আস্ক মানে বলা, তো কি বলছিল? পাস্ট কন্টিনিউয়াস টেন্স। দ্য নিউ ভিজিটার, নতুন যারা ভিজিট করতে এসেছিল তাদেরকে বলছিল টু ড্রিঙ্ক ওয়াটার, জল পান করতে, ফ্রম দ্য পয়জনাস লেক, সেই বিষাক্ত হ্রদ থেকে, সেই বিষাক্ত হ্রদ থেকে জল পান করতে নতুন ভিজিটরদেরকে কিছু ডাকাতেরা কিন্তু বলছিল। ওয়ান্স দে বিকেম আনকনশাস, যখনই, ওয়ান্স যখনই বা একবার, যখন তারা কি হবে? ওয়ান্স যখনই বা একবার যখন, দে বিকেম আনকনশাস, তারা হয়ে যাবে, অবচেতন হয়ে যাবে, অজ্ঞান হয়ে যাবে, দ্য ড্যাকয়েটস রবড অল দেয়ার মানি, তো ডাকাতেরা রব করবে, ডাকাতেরা রব করতো তাদের সমস্ত মানি, সমস্ত অর্থ। তো একবার যখন তারা আনকনশাস হয়ে যেত, অবচেতন হয়ে যেত, অজ্ঞান হয়ে যেত, ডাকাতেরা কী করতো? রব করতো, ছিনিয়ে নিত, ডাকাতি করতো তাদের সমস্ত অর্থ, মানি। ভানু ওয়েন্ট ব্যাক, ভানু ফিরে গিয়েছিল, অ্যান্ড ইনফর্মড দ্য কিং, এবং রাজাকে জানিয়েছিল। ভিটু, এটাও ভিটু, ওয়েন্ট ব্যাক, গো ব্যাকের সেকেন্ড ফর্ম। ভানু ফিরে গিয়েছিল এবং রাজাকে জানিয়েছিল, দ্য কিং অর্ডার্ড টু বিল্ড আ ওয়াল অ্যারাউন্ড দ্য লেক, তো রাজা আদেশ দিয়েছিল টু বিল্ড, নির্মাণ করতে, আ ওয়াল, একটা দেয়াল নির্মাণ করতে আদেশ দিয়েছিল, অ্যারাউন্ড দ্য লেক, হ্রদের চারিদিকে, সো দ্যাট, যাতে নো হিউম্যান অ্যান্ড অ্যানিম্যাল, যে কোনো, নো হিউম্যান অ্যান্ড অ্যানিম্যাল কুড গো নিয়ার ইট, কোনো মানুষ এবং প্রাণী যাতে না যেতে পারে। নো এখানে নেগেটিভ অর্থ দিচ্ছে, ঠিক আছে। নো হিউম্যান অ্যান্ড অ্যানিম্যাল কুড গো, মানে না মানুষ যেতে পারবে আর না কোনো প্রাণী সেখানে যেতে পারে। নিয়ার ইট মানে এর কাছাকাছি। তো রাজা আদেশ দিয়েছিল একটা ওয়াল নির্মাণ করতে, দেয়াল নির্মাণ করতে হ্রদের চারিদিকে, যাতে কোনো মানুষই এবং প্রাণীরা এর কাছাকাছি যেতে না পারে। তো এখানে কুড ইউজ হয়েছে ক্যানের পরিবর্তে, যেহেতু এটা পাস্টের ঘটনা। ওকে, মরাল কি? এই গল্পের কিন্তু একটা মরাল রয়েছে। মরাল অফ দ্য স্টোরি ইজ উই মাস্ট থিঙ্ক টয়েস বিফোর উই অ্যাক্ট। উই মাস্ট থিঙ্ক, আমাদের অবশ্যই কিন্তু ভাবতে হবে, টয়েস, 2 টাইমস, দুইবার ভাবতে হবে, বিফোর উই অ্যাক্ট, আমাদের কোনো কিছু করার পূর্বে। বিফোর মানে পূর্বে, অ্যাক্ট মানে কাজ করা। তো আমাদের কোনো কিছু কাজ করার পূর্বে দুইবার অবশ্যই ভাবতে হবে বা ভাবা উচিত। তো মাস্ট মরাল ভার্বের দুটো অর্থ হয়ে থাকে,
অবশ্যই উচিত বা অবশ্যই কোনো কিছু করতে হবে। সো ফ্রেন্ডস, এই ছিল আজকের স্টোরি। আশা করি তোমাদের ভালো লেগেছে, খুবই সুন্দর ছিল স্টোরিটি। তো পরবর্তীতে এরকম কোনো স্টোরি নিয়ে আবারও দেখা হচ্ছে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, কিপ লার্নিং অ্যান্ড কিপ শেয়ারিং উইথ ইউর ফ্রেন্ডস। থ্যাংক ইউ সো মাচ ফ্রেন্ডস।